গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি এবং অর্থ পাচার সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুদক জানায়, পাসপোর্ট জালিয়াতি, ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ, ব্যাংকের ঋণ জালিয়াতি সহ মোট ৬ মামলার আসামি বেনজির আহমেদ। বাংলাদেশের এক আলোচিত চরিত্রের নাম বেনজির আহমেদ। র্যাব আর পুলিশ প্রধান থাকাকালীন যার দমন পীড়নের ভয়ে ততস্থ থাকতেন বিরোধী মতের রাজনীতিকরা। বিভিন্ন সময় দখল, দুর্নীতি সহ নানা অভিযোগ থাকলেও আওয়ামী লীগের আমলেও হালে পানি পায়নি তেমন একটা, বরং ক্ষমতার দাপটে সবকিছুকে তুচ্ছজ্ঞান করতেন তিনি। তার ব্যাপক অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করেছিল নিউজ 24। পরে ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগেই বিদেশ পালিয়ে যায় বেনজির। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। দীর্ঘদিন কোনো হদিস না মিললেও রোববার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশের মাটিতে বেনজিরকে আটকের ঘটনা বাংলাদেশ পুলিশের অনেক বড় সাফল্য। গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এর পরপরই দুর্নীতিগ্রস্ত সাবেক এই আইজিপির গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় দুদক। পাসপোর্ট জালিয়াতি, ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ, ব্যাংকের ঋণ জালিয়াতির মোট ৬ মামলার আসামি বেনজির। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিভিন্ন সময়ে জালিয়াতি করে একাধিক পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন। ইন্টারপোলের 2টা মামলার বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন আমাদের তদন্ত কর্মকর্তা। পাসপোর্ট জালিয়াতির মামলা, আরেকটি মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। র্যাব পুলিশকে ব্যবহার করে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।